এই এলাকায় মাদক কিন্তু এই প্রথম না, আপনাদের এই এলাকা মাদকের জন্য কিন্তু বিখ্যাত। এই জন্য মিস্টার বদিও তো এখানে বিখ্যাত, পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের। এই মাদকের জন্য আপনারা বিখ্যাত। এটা আপনি বলেন এখনকার সমস্যা না, এটা অনেক আগের সমস্যা। আমিও যে সময় বিডিআর ছিলাম এক সময়, সেই সময় এই সমস্যাই ছিল। আর এই সমস্যা কিছুটা হয়তো চলছে। দেখেন আপনি এই যে জালিয়াদ্বীপে আগে যারা ছিল তাদের কিন্তু আমরা হটাই দিছি। এই জালিয়াদ্বীপটা কিন্তু একটা হটস্পট ছিল এই মাদকের জন্য। প্লাস আমরা এই মাদকটা শুধু এই এলাকার না, এটা পুরা দেশের একটা সমস্যা, এটা একটা বিরাট দেশের একটা সমস্যা। এটা আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে এই মাদকটা করতে হবে। আমরা বলতেছি সফল অবকর্মের মাদক, কিন্তু এটা কিনা আমাকে পোলাপানিতে এই ঝামেলাটা করতেছে। মানে এই জন্য আমরা যদি একটু সচেতন হই তবে কিন্তু আমরা আপনার প্রশ্ন করতে, তবে কিন্তু আমরা এটা সমস্যাটা সমাধান করতে পারবো। এটা শুধু একটা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনাদের সবাই সহযোগিতা দরকার। এই সবাই সহযোগিতা হলে এটা অবশ্যই এটা নিয়ন্ত্রণে চলে আসবে। এখন যে আমাদের 271 এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে। কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দোনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দোনোজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। এবং এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা একজন হাই রিপ্রেজেন্টেটিভ, একজন যার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে মানে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে। আর এই এলাকার যে বললেন যে এখানে অন্য কোনো সমস্যা নাই, আর অন্যান্য সব বাহিনীগুলি বিজিবি সহ তারা সব সময় খুব সজাগ আছে, আইন শৃঙ্খলা যেন সব সময় ঠিক থাকে। আর বর্তমানে আরেকটা প্রশ্ন করছিলেন যে এটা প্রায় 50 থেকে 60,000 রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, যাদের এফডিএম মানে হয় রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ডিসিশন। আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা আছে, একটা মানবিক সমস্যা, যেমন ওরা হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে সেরকম তাদের ফেরত দেওয়াও কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে, এটা একটা সমস্যা আছে। বাট এই 50 থেকে 60,000 এই রোহিঙ্গাদের কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু তারা এটা পাচ্ছে কিন্তু খাওয়ার এটার ব্যাপারে সরকার অকেফেল আছে এবং এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা হয়তো ডিসিশন সিদ্ধান্ত দেওয়া হবে।